মূল্য সংযোজন কর চ্যাপ্টার 4.1, এই অধ্যায় থেকে প্রত্যেক বছরই একটা অঙ্ক আসে। তো আমি এটার একটা নমুনা অঙ্ক করাই দিতেছি। এটার মতো সিমিলার অঙ্ক তোমরা কইরা লাইবা। বইতে অনেক অঙ্ক থাকবো, সবগুলো করে ফেলবা। আমি জাস্ট একটা অঙ্ক করাই দিই বানাইয়া। মূল্য সংযোজন কর নির্ণয়। এটা আমি একটা বিবরণ, মানে আনুমানিক একটা টাকার অ্যামাউন্ট ধরে একটা অঙ্ক করাই দিই। তাহলে বইতে যে কয়টা অঙ্ক আছে সব কয়টা নিজেরাই করতে পারবা। প্রারম্ভিক কাঁচামাল মজুদ। কাঁচামালের ক্রয় বা কাঁচামাল ক্রয়। কাঁচামাল ক্রয় লিখি। এই অ্যামাউন্ট গুলো কাল্পনিক বানায় দিতেছি। আর বইতে এরকম অঙ্ক থাকবে, সেগুলো তোমরা করে নিবা। আমি কি ট্যাক্সের শিটটা তোমাদের দিছিলাম? স্যার ট্যাক্সেরটা দেওয়া হয় নাই স্যার, বিজনেস স্ট্যাটিস্টিক্সটা দিয়েছিলেন স্যার। আচ্ছা। স্যার ট্যাক্সের স্যার নোট আছে স্যার আপনার কাছে এগুলোর? নোট বা শিট স্যার? হ্যাঁ, আছে। স্যার সমাপনী নোটগুলো স্যার কাঁচামাল। দিলে ভালো হয় স্যার, আমাদের হাতে তো স্যার একেবারে সময় নেই। সমাপনী কাঁচামাল মজুদ, এটা হলো 2 লাখ। বিয়োগ করে এখানে 4 লাখ। এটার নাম হলো ব্যবহৃত কাঁচামাল ব্যয়। ব্যবহৃত কাঁচামাল ব্যয় যোগ প্রত্যক্ষ মজুরি, শ্রম, প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ খরচ, উৎপাদন মজুরি। এই কথাগুলো সেম। প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ খরচ অথবা উৎপাদন মজুরি, এই কথাগুলো সেম। যে কোনোটা পরীক্ষায় লেখা থাকতে পারে। দুইটা থাকলে দুইটা, দুইবার থাকলে দুইবার লিখবা, একবার থাকলে একবার লিখবা। এটাকে আমরা 3 লাখ দিলাম। যোগ করে হয় 7 লাখ। এটার নাম হলো মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় এটা পরীক্ষায় সব সময় থাকবে, এই অঙ্কটা। যোগ কারখানার উপরিব্যয়। যোগ কারখানার উপরিব্যয়। পরোক্ষ মজুরি। তাপ, বাতি, বিদ্যুৎ, কয়লা ব্যয়। তাপ, বাতি, বিদ্যুৎ, কয়লা ব্যয়, এটুকু উঠাও।
তোমাদের উঠানো হইলে বইলো, আমি মুছবো তো। হয়েছে, এটুকু ওটা হয়েছে। তাপ, বাতি, বিদ্যুৎ, কয়লা, এর মধ্যে পানিও থাকতে পারে। পানি। বাকিটুকু তাহলে এই পাশে লিখি, হ্যাঁ। এ পাশে তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ। বাকি এদিকে লিখি তাহলে। এই যে পানি, তাপ, বাতি, বিদ্যুৎ, কয়লা, এগুলোর পরে পরোক্ষ কাঁচামাল। পরোক্ষ কাঁচামাল আমরা ধরি 20,000। পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ কাঁচামাল 20,000। তারপরে হইলো মেরামত ও রক্ষণাবেক্ষণ। মেরামত ও রক্ষণাবেক্ষণ, মেরামত ও রক্ষণাবেক্ষণ 30,000। তারপরে যন্ত্রপাতির অবচয় 20,000। অন্যান্য কারখানা ব্যয়, অন্যান্য কারখানা ব্যয় 6,000। এটাকে আমাদের যোগ করতে হবে। 60, 70, 80, 90, 1, 1,20,000, 1,40,000, 1,46,000। স্যার এই ফরম্যাটটা কি মুখস্থ করে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, এই ফর্মুলাটার ভিতরে শুধু ডিজিট গুলা খুঁজে খুঁজে বহাই দিবা, তাহলে অঙ্ক শেষ। 1,46,000 আর এটা যোগ করব, তাহলে হয় 8,46,000। এটার নাম হলো কারখানা ব্যয়। কারখানা ব্যয়। এখন আমাদের এমন হইতে পারে, এমন অঙ্ক আইলো, এই যে কারখানার উপরি ব্যয়, উপরি ব্যয় যে লিখলাম, এই যে কারখানার উপরি ব্যয়, এখানে অনেকগুলো এন্ট্রি লিখলাম। পরীক্ষায় এমন থাকতে পারে এই এন্ট্রি গুলো সবগুলা যোগ কইরা এই অ্যান্সারটা একবারে দিয়ে দিছে। এমন হইতে পারে না? কারখানার উপরি ব্যয় লেখা এগুলো ডাইরেক্ট বসায় দিছে, এমন হতে পারে। যদি এমন হয়, তাহলে আমরা কি করব? এই যে মুখ্য ব্যয়, খেয়াল করো, মুখ্য ব্যয় হলো এত টাকা, এর সাথে কারখানার উপরি ব্যয়, এই যে টোটাল টাকাটা যখন দেওয়া থাকবে, তখন ওইটা যোগ করেই কারখানা ব্যয় লিখবো। আশা করি বুঝতে বুঝতে পারছি। এরপরে যোগ চলতি কার্যের প্রারম্ভিক মজুদ। চলতি কার্যের প্রারম্ভিক মজুদ। চলতি কার্যের প্রারম্ভিক মজুদ 46,000। এটাকে আমরা কি করে দিই? 2 লাখ টাকা করে দিই। 9,46,000 বাদ, বিয়োগ আর কি, চলতি কার্যের সমাপনী মজুদ। এটাকে 1,46,000 বানায় দিলাম, তাহলে অ্যান্সারটা এসে পড়ে 8 লাখ।
এটার নাম হলো উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় এর সাথে যোগ তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ। তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, এটাকে 2 লাখ করে দিলাম, যোগ করলে 10 লাখ, বাদ তৈরি পণ্যের সমাপনী মজুদ। তৈরি পণ্যের সমাপনী মজুদ 3 লাখ বানাই দিলাম, বিয়োগ করলে থাকে 7 লাখ। এই 7 লাখের নাম হলো বিক্রিত পণ্যের ব্যয়। এটার নাম হলো বিক্রিত পণ্যের ব্যয়। এই পাশের উপরে থেকে মুছে ফেলি। বিক্রিত পণ্যের ব্যয় যোগ অফিস ও প্রশাসনিক ব্যয়। আচ্ছা, পরিচালন ব্যয় লিখে দিই। পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়ের মধ্যে অফিস, অফিস ও প্রশাসনিক ব্যয়। প্রশাসনিক না, অফিস ও প্রশাসনিক ব্যয় 80,000। আরেকটা হলো বিক্রয় ও বিপণন ব্যয় বা বিতরণ ব্যয়। বিক্রয় ও বিতরণ, বিক্রয় ও বিতরণ ব্যয়, বিক্রয় ও বিতরণ ব্যয় 80,000। এই দুটো যোগ করলে হয় 1 লাখ। এরপরে আমাদের কাজ হইলো, এই যে এই যে টাকাটা আসছে বিক্রিত পণ্যের ব্যয়, এর সাথে এটা যোগ, যোগ করলে হইলো 8 লাখ। এই 8 লাখ নাম হলো মোট ব্যয়। এটার নাম হলো মোট ব্যয়, এর সাথে যোগ মুনাফা। মুনাফা, মুনাফা 2 রকমের হয়। এখন মুনাফা 2 রকম যে হয় সেটা আমি পরে বুঝাই দিতেছি, আগে আমি লেখাটা শেষ করি। মুনাফা, মনে করো 8 লাখের 30%, 3 8 24, 2,40,000। এটার নাম হলো বিক্রয় মূল্য। যোগ করলে 10,40,000, 10,40,000। সবটা শেষ। এরপরে হলো মূল্য সংযোজন কর। এটার সূত্র হলো এরকম: বিক্রয় মূল্য মাইনাস ব্যবহৃত কাঁচামাল, ব্যবহৃত কাঁচামাল ব্যয় ইন্টু 15%। ব্যবহৃত কাঁচামাল ব্যয় ইন্টু 15%, বিক্রয় মূল্য
10,40,000। আচ্ছা, এই ব্যবহৃত কাঁচামাল ব্যয় আমরা শুরুতে বের করছিলাম, ওইটা কত বলো? ব্যবহৃত কাঁচামাল ব্যয় আমরা বের করছিলাম। স্যার শুরুতে স্যার। সমাপনী কাঁচামাল, সমাপনী প্রারম্ভিক কাঁচামাল, এটা বিয়োগ করার পরে ব্যবহৃত কাঁচামাল ব্যয় একটা শিরোনাম ছিল। স্যার স্যার হ্যাঁ, সমাপনী কাঁচামাল ছিল স্যার, ব্যবহৃত কাঁচামাল ব্যয় স্যার 40,000 স্যার। 4 লক্ষ স্যার। 40,000 হইতে পারে না। ব্যবহৃত স্যার 4 লক্ষ, কাঁচামাল 4 ব্যয় লক্ষ হলো, স্যার। হ্যাঁ, 4 লক্ষ স্যার। 4 লাখ। জি স্যার। 15%, এই 15% মুখস্থ, পরীক্ষায় লেখা থাকলেও 15, না থাকলেও 15, তাহলে হয় 6,40,000। এই 15%, 6,40,000-এর 15% ধরলে ব্যাট চলে আসবে। 6,40,000 ইন্টু 15%, এটার অ্যান্সার 9,96,000 টাকা। 9,96,000 টাকা। স্যার, আরেকটা শূন্য হবে মনে হয়। হ্যাঁ, স্যার 9,96,000 টাকা। না না, আচ্ছা, ছিয়ানব্বই ছিয়ানব্বই হাজার টাকা হাজার স্যার। টাকা 15% ধরলে 96,000 টাকা। জি স্যার। এখন এই মুনাফার অংশটা বুঝাই দিতে হইব। মুনাফার অংশটা আমি এখানে দুই ভাবে লিখি, মুনাফা দুই রকম ভাবে ধরা হয়, সেই জিনিসটা একটু সমাধান বুঝাই দিই। একটা লেখা থাকে এরকম, মুনাফা কেমনে হয়, মুনাফা দুই ভাবে। প্রথমে লেখা থাকে এরকম, মোট ব্যয়ের উপর, মোট ব্যয়ের, মোট ব্যয়ের উপর মনে করো 30% হারে মুনাফা ধরতে হবে। ধরতে হবে, মোট ব্যয়ের উপর 30% হারে মুনাফা ধরতে হবে, এটা একটা নিয়ম। আচ্ছা, এটা যখন করব, এই যে দেখো মোট ব্যয়, এই হলো মোট ব্যয়টা 8 লাখ টাকা। এই 8 লাখের 30% 2,40,000, যেটা আমরা এখানে করছি, 2,40,000। আরেক ভাবে হয়, এই 2 নাম্বার আরো একটা নিয়মে হয় মুনাফা। এখন পরীক্ষায় যেটা লেখা থাকবে সেটা করতে হবে। আবার বলি, মোট ব্যয়ের উপরে যদি মুনাফা ধরতে বলে, তখন মোট ব্যয় যেটা বের হবে আমাদের অঙ্কে, ওটার উপরে ডাইরেক্ট পার্সেন্ট ধরে লাইবা। এখন 30 বললে 30, যা বলবে তত ধরবা। আরেকটা লেখা থাকে বিক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যর উপর 30% মুনাফা, মুনাফা ধরতে হবে। মুনাফা ধরতে হবে এইরকম কেমনে? তখন এই যে 8 লাখ, উপরে 30, নিচে 70, তখন মুনাফাটা এরকম হইতো, যদি 100 থেকে পার্সেন্ট মাইনাস হয়ে যাবে আর কি, 100 থেকে পার্সেন্ট মাইনাস হবে, 8 লাখ ইন্টু 30 ভাগ 70, তখন অ্যান্সার হইতো, এটা হইতো 34,000, 3,42,857, তখন মুনাফা এটা হইতো। মুনাফা দুই ভাবেই ধরতে বলে, একটা হলো বিক্রয় মূল্যের উপর, মুনাফা দুই ভাবে ধরতে বলে, একটা হলো বিক্রয় মূল্যের উপর, আর একটা হলো মোট ব্যয়ের উপর। যদি মোট ব্যয়ের উপরে মুনাফা ধরতে বলে, যদি মোট ব্যয়ের উপরে মুনাফা ধরতে বলে, তখন ডিরেক্ট পার্সেন্ট ধরবা, 30 আছে ডাইরেক্ট 30% ধরবা। যদি মোট ব্যয়ের উপরে মুনাফা ধরতে বলে, যদি বিক্রয় মূল্যের উপর মুনাফা ধরতে বলে, তখন তোমরা কি করবা, মোট ব্যয়টা লিখবা, মোট ব্যয় লেখার পরে
যদি 20 বলে তাহলে উপরে লিখবা 20, নিচে লিখবা 80। যদি 30 বলে উপরে লিখবা 30, নিচে লিখবা 70। অর্থাৎ নিচে 100 থেকে পার্সেন্ট বিয়োগ করে বসায় দিবা। 100 থেকে পার্সেন্ট বিয়োগ করে বসায় দিবা। স্যার এটা শুধু বিক্রয় মূল্যের ক্ষেত্রে? বিক্রয় মূল্যের উপরে বলা থাকলে। তোমাদের কাছে কি ব্যতিক্রম সাজেশন বই আছে? জি স্যার, আমার কাছে আছে স্যার। ব্যতিক্রম এইরকম সাজেশন বই কিনছো না একটা? হ্যাঁ, কিনছি স্যার। এটা বাই করো। কত স্যার? এটা বাই করো, ব্যতিক্রম সাজেশন বই বাই ভোটটা করো। স্যার ঘোলা দেখা যাচ্ছে স্যার, একটু। হ্যাঁ, স্যার ভোটটা স্যার ঘোলা দেখা যাচ্ছে স্যার। আমার এখানে ঠিক আছে, তোমার নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। গোলা যাওয়ার দেখা যাওয়ার কথা না। গোলা দেখা যাওয়া থাকলে আমি এখানে দেখবো। আমি এখানে তো সাথে সাথে ডিসপ্লে দেখতে থাকি। গোলা থাকার কথা না। এই করছি স্যার, কত মিনিট স্যার? আচ্ছা, বাই করছো? এই বইটা কি বাই করছো? দুইজনে বাই করছো এই বইটা? জি স্যার। আচ্ছা, এই বইটা বাই করলে এই বইয়ের 113 পেজ বের করো। 113 পেজ। 113 পেজ বের করো। এই বইয়ের 113 পেজ। 13 পেজের অঙ্ক নাম্বার 1। আমি এই অঙ্কগুলা পড়ে পড়ে বুঝাই দিই, দেখবা তোমরা নিজেরা কইরা লাইতে পারবা, কইরা আমারে দেখাইও। 13 পেজ। ভ্যাট তো ভ্যাট তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ভ্যাট সময় লাগে না। তাহলে কি মিনিট ভ্যাট, স্যার? হ্যাঁ, স্যার একশো জোরে তেরো পেজ বলবা স্যার কয় নাম্বার অঙ্ক? 113 পেজের 1 নাম্বার ইজি ম্যাথ লেখা আছে, বেসিক প্রবলেম, ক্যাটাগরি বি এন্ড সি। প্রবলেম 1, করিম্যান ব্রাদার্স, পাইছি। 1 নম্বর। স্যার খ এবং গ বিভাগের না স্যার? হ্যাঁ, স্যার খ এবং গ বিভাগের। জি জি, করিম্যান জি স্যার, ব্রাদার্স। মূল্য যে অঙ্কটা এক সংযোজন করে নাম্বার অঙ্কটা নিবন্ধন করিম্যান পদ্ধতি। ব্রাদার্স। স্যার পাইছি স্যার। পাইছো করিম্যান ব্রাদার্স? করিম ব্রাদার্স এর 2024 সালের 31 ডিসেম্বর সমাপ্ত জি জি, বছরের জন্য পণ্য উৎপাদন ও আচ্ছা, বিক্রয় সংক্রান্ত তথ্য। ঠিক আছে, তাহলে আমি অঙ্কটা পড়ি। তোমরা কি করবা, এই যে ছকটা করলাম না, ছকের সাথে জি স্যার। অ্যামাউন্ট গুলো মিলাইবা। হ্যাঁ, আমি যেভাবে পড়ি দেখো। করিমান ব্রাদার্স এর 2024 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরেও পণ্য উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। প্রারম্ভিক কাঁচামাল 2,10,000। প্রারম্ভিক কাঁচামাল 2,10,000 দেওয়া। প্রারম্ভিক তৈরি পণ্য, জি স্যার। তৈরি পণ্য কোথায় আসে সেটা ওইখানে দেওয়া আছে। তারপরে কাঁচামাল ক্রয়, প্রত্যক্ষ মজুরি, কারখানার উপরিব্যয়। আমি এই অঙ্কটা যেটা তোমাদের নমুনা লেখা দিলাম, এখানে কারখানার উপরিব্যয়ের অনেকগুলো নাম দিয়ে দিছি। ওই নামগুলো ছাড়া এখানে ওই নামগুলোর যোগফল একবারে করে অ্যামাউন্ট গুলো দিয়ে দিছে ওরা। 35,000। মেশিনের অবচয় কারখানার উপরিব্যয়ের মধ্যে বসাই দিব, মেশিনের অবচয়। তারপরে আছে হলো বিক্রয় উপরিব্যয়, প্রশাসনিক খরচ, সমাপনী কাঁচামাল। তারপরে হলো সমাপনী তৈরি পণ্য। সমাপনী কাঁচামাল, সমাপনী তৈরি পণ্য। এই অঙ্কে একটা জিনিস নাই, সেটা হলো চলতি কার্যের মজুত পণ্য নাই। চলতি কার্যের মজুত পণ্য এটা নাই, না থাকলে নাই। তারপরে বলছে কোম্পানি মোট বিক্রয় মূল্যের উপরে 20% হারে মুনাফায় পণ্য বিক্রি করে। কোম্পানি বিক্রয় মূল্যের উপরে 20% হারে মুনাফায় পণ্য বিক্রি করে। যদি মূসকের হার 15% হয়, তবে প্রদেয় ভ্যাটের পরিমাণ নির্ণয় করো। তখন ভ্যাটের পরিমাণ কত এটা নির্ণয় করতে বলছে। বুঝতে পারছো? এখন এটা করাই দিব অঙ্কটা। স্যার দিলে ভালো হয় স্যার। আচ্ছা, ঠিক আছে। আর না স্যার, কোনগুলো আইটেম গুলোতে স্যার সমস্যা হতে পারে বা বোঝানোর বিষয় আছে, ওগুলো স্যার বুঝে এটা দিলে স্যার। আগেরটা দেখা দেখা তুললে আলাইলেই চলবো। আমরা স্যার, জি স্যার, অ্যান্সার দেখে স্যার করে নিতে পারবো। মোট ব্যয়ের উপরে মুনাফা ধরতে বলছে।
এই খাতাগুলো কিসের এখানে? জয়রে ইসলাম আয়াতের এই খাতা, আয়াত ইংলিশ ফার্স্ট এন্ড সেকেন্ড, শেষ, এগুলো শেষ। জানি না। আচ্ছা, আচ্ছা তাহলে আমি এটা করাই দিই। তো স্যার আপনি কি বিজনেস ম্যাথমেটিক্স স্যার পড়ান স্যার? হ্যাঁ, বিজনেস ম্যাথমেটিক্স স্যার এটা কি পড়ান? ওটা অফলাইনে, অনলাইনে না, শুধু অফলাইনে। অনলাইনে পড়াই না, শুধু অফলাইনে পড়াই। স্যার আমাদের তো সময় নেই স্যার, একটু আমাদের স্যার একটা সাবজেক্ট পড়াইতেন। এটা হবে না। আচ্ছা স্যার। যদি পারো অফলাইনে এসে পড়ে যাও। স্যার আমার বাসা তো স্যার অনেক দূর, সবাই স্যার মোটামুটি স্যার ঢাকার দিকে থাকি স্যার। আমি স্যার আজিমপুরে থাকি, আরেকজন স্যার ইয়ে থাকে স্যার, হ্যাঁ, বাবুবাজার স্যার। স্যার অনেক দূর, তো ও, দূর থাকি তো স্যার, অনলাইনে পড়ালে ভালো হয়। না ওইটা তাহলে হবে না আমার এখানে। যা যা আছে সেগুলো বসাইতে হবে। প্রারম্ভিক কাঁচামাল প্রথমে, প্রারম্ভিক কাঁচামাল দেওয়া আছে 2,10,000। যোগ কাঁচামাল ক্রয়, 2,90,000 টাকা স্যার। কাঁচামাল ক্রয় 2,90,000, যোগফল হলো 5,00,000। বাদ সমাপনী কাঁচামাল, সমাপনী কাঁচামাল হলো 1,50,000 টাকা, 1,50,000 বিয়োগ করলে হবে 3,50,000। এটার নাম হলো ব্যবহৃত কাঁচামাল ব্যয়। তার নাম ব্যবহৃত কাঁচামাল ব্যয়। এরপরে আছে আমাদের প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি আছে 45,000। প্রত্যক্ষ মজুরি 45,000 যোগ করলে 3,95,000। তার নাম হলো মুখ্য ব্যয়। এর সাথে যোগ কারখানার উপরি ব্যয়। কারখানার উপরি ব্যয়, কারখানার উপরি ব্যয়ের মধ্যে দুইটা আছে, একটা আছে উপরি ব্যয় আর একটা হলো মেশিনের অবচয়। উপরি ব্যয় আছে 35,000, স্যার 15,000 স্যার মেশিন হবে। অবচয় আছে 15,000, যোগ করলে 45,000। 95, 45 যোগ করলে 1,40,000, তার মানে হলো 4,40,000। 4,40,000 হবে না?
এটার নাম হলো জি স্যার। উৎপাদন ব্যয়। আরো একটা বলা যায়, সেটা হলো কারখানা ব্যয়। উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। বাকি লেখা এপাশে লিখবো। যোগ তৈরি পণ্যের প্রারম্ভিক মজুত। তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ। তৈরি পণ্যের প্রারম্ভিক তৈরি পণ্য লেখা আছে, প্রারম্ভিক তৈরি পণ্য। তুমি চাইলে এভাবেও লিখতে পারবো, প্রারম্ভিক তৈরি পণ্য। যেভাবে লেখা আছে এভাবেও লিখতে পারবো। এটা যোগ করলে আসে 4,90,000। এরপরে বাদ তৈরি পণ্যের সমাপনী মজুদ। তৈরি পণ্যের সমাপনী মজুদ দেওয়া আছে 40,000। বিয়োগ করলে হয় 4,50,000। এটার নাম হলো বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় যোগ পরিচালন ব্যয়। যোগ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে দুইটা খরচ আছে। কারখানা বিক্রয় উপরি খরচ 40,000, প্রশাসনিক খরচ 35,000। উপরি খরচ 40,000, প্রশাসনিক খরচ হচ্ছে 35,000। যোগ করলে 75,000। 4,50,000 যোগ 75,000 যোগ করার পরে আসে হলো 5,25,000। এটার নাম হলো মোট ব্যয়। অঙ্কে বলছে মোট ব্যয়ের উপর কোম্পানি মোট বিক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা যুক্ত করে। বিক্রয় মূল্যের বলছে, যোগ মুনাফা 5,25,000। যেহেতু বিক্রয় মূল্যের উপর বলছে 20%, হ্যাঁ 20%, তাহলে নিচে হবে 80। 5,25,000 ইন্টু 20/80। এটা করার পরে 1,31,250 যোগ করলে হয়েছে 6,56,250। এটার নাম হলো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। এই সবটা এখানেই শেষ। 5,25,000, তোমরা একটু ক্যালকুলেশন করো। 5,25,000 ইন্টু 20 ভাগ হলো 80। 1,31,250 যোগ 5,25,000, 6,56,250।
6,56,250 হয়েছে। জি স্যার। এরপরে আমরা বাই করব হলো ওই যেটা চাইছে, এদিকটা মুছে ফেললাম, প্রদেয় মূল্য সংযোজন কর। অঙ্কে কি বলছে, কি বাই করতে বলছে? মূসকের পরিমাণ নির্ণয় করতে, মূসকের হার এত পার্সেন্ট হইলে কোম্পানি প্রদেয় ভ্যাটের পরিমাণ নির্ণয় করো। ওই ভ্যাট মানে মূল্য সংযোজন কর, প্রদেয় ভ্যাট। প্রদেয় ভ্যাট সমান বিক্রয় মূল্য মাইনাস ব্যবহৃত কাঁচামাল ব্যয় ইন্টু 15%। বিক্রয় হইল ছয় লাখ এটা ছাপ্পান্ন পনেরো হাজার পার্সেন্ট এটা কি হ্যাঁ, স্যার সূত্রের? 15% এটা সূত্রের স্যার? এটা প্রশ্নে দেওয়া থাকে, দেওয়া না থাকলেও 15%, প্রশ্নে দেওয়া আছে, দেওয়া না থাকলেও 15% হবে। এটা বিয়োগ কইরা পার্সেন্ট করতে হবে। 6,56,250 মাইনাস 1,03,50,000 ইন্টু 15%। 6,56,250 মাইনাস 3,50,000, 3,50,000। এটা করার পরে অ্যান্সার আসছে 45,938 টাকা। এটা অ্যান্সার। স্যার এই অধ্যায়ের স্যার কোনো যদি নোট করা থাকে পিডিএফ বা শিট দিয়েন স্যার। এটা এই বই থেকে করো, ব্যতিক্রম বই থেকে, পিডিএফ করো না, ওখানে অঙ্কের পরিমাণ বেশি, বেশি অঙ্ক করার কোনো দরকার নাই এখন, অল্প অঙ্ক করলেই চলবে। এই 2 নম্বর অঙ্কটা করবা, 2, 3, 2, 3, 4, 2 নম্বর যে অঙ্কটা আছে 2, 3, 4, 2, 3, 4, 5, 5 পর্যন্ত কইরা লাইবা, সব অঙ্ক একরকম। এখানে আহমেদ ফরাদ আহাদ লিমিটেড লেখা আছে 2025-22-24 সালে 30 জুন তারিখ অনুযায়ী কাঁচামাল, চলতি কার্য, তৈরি পণ্য, কাঁচামাল ক্রয়, প্রত্যক্ষ মজুরি, কারখানার খরচ, প্রশাসনিক খরচ, বিক্রয় উপরি ব্যয়, মোট খরচের উপরে 20% মুনাফা বলছে। এই 2 নম্বর অঙ্কটা ডাইরেক্ট 20% হবে, এখানে ডিরেক্ট 20% ধরবা, কারণ মোট ব্যয়ের উপর বলছে, বিক্রয় মূল্যের উপরে বলেনি, মোট ব্যয়ের উপর বলছে। তারপরে পরের পরেরটা আপনি বলছে যে অঙ্কগুলোর নাম্বার গুলা বলছেন না, একটু কষ্ট করে নামগুলা বলবেন, আমার বইয়ের সাথে আপনার নাম্বার মিলতেছে না। এই বইটা কিনো না, এই বইটা, কিনছি স্যার, আমি এটার নতুন ভিতরে, বই কিনছি, তারপরেও তো মিলতেছে না। এটা তো নতুন বই, 114 পৃষ্ঠা 2 নম্বরটা। সাজেশন বইটা, সিঙ্গেল সাজেশনটা, জি স্যার, সাজেশন, এটাই, সিঙ্গেল কিন্তু একশো সাজেশন। আমার চোদ্দ পৃষ্ঠা মিলতেছে না। 2 নম্বরটা প্রথম স্যার। অঙ্কটা কিনলাম, পাইছো, তারপরে প্রথমটা পাইছো। জি স্যার। 2 নম্বর অঙ্কটা কি তাহলে? 275 আহমেদ পৃষ্ঠা। ফরাদ আহাদ লিমিটেড স্যার। আমি ছবি তুললা পাঠাই দিতেছি, তারপর হ্যাঁ গ্রুপে পাঠাই দিতেছি। 2 নম্বর অঙ্কটা হলো আহমেদ ফরাদ আহাদ লেখা, আহমেদ ফরাদ জি আহাদ। স্যার, এটা আছে স্যার। পাইছে স্যার। এরপর একটা অপসরা প্রোডাক্ট, অপসরা। জি স্যার। তারপর একটা মেসার্স খান ব্রাদার্স, খান এন্ড ব্রাদার্স, মেসার্স সালাম জহির এন্ড ব্রাদার্স। সব ঠিক আছে স্যার। পাইছে শেষেরটা স্যার। হলো নাফিস এন্ড কোম্পানি। স্যার ঠিক আছে, দুয়ে স্যার 15% কি বলতেছিলেন স্যার, আরেকবার বলেন। কোনটা? স্যার দুইয়ের স্যার এই যে 15% বিক্রয়ের উপর, আরেকবার স্যার পনেরো উল্লেখ পার্সেন্ট না, আমি বলছিলাম মুনাফা ধরতে বলছে 20%, বিক্রয় মূল্যের উপরে বলেনি।
মুনাফা ধরতে বলছে হলো ক্রয় উৎপাদন খরচের উপরে মোট ব্যয়ের উপর। মুনাফার দুইটা নিয়ম দেখাইছি। মোট ব্যয় বললে ডাইরেক্ট পার্সেন্ট ধরবা, আর বিক্রয় মূল্যের উপরে 20 বললে নিচে 80 হবে। যেমন এই অঙ্কটায় 20, নিচে 80। 2 নম্বর অঙ্কে বলা হয়েছে দেখো, শখের নিচে কোম্পানি মোট ব্যয়ের উপর 20% হারে লাভ যুক্ত করে। এই 2 নম্বর অঙ্কটার সমাধান এমন হবে, এখানে ডাইরেক্ট 20% হবে। বুঝছি? স্যার বিক্রয় বললে স্যার ডাইরেক্ট পার্সেন্ট হবে, আর যদি ব্যয় না, বলে তখন স্যার বিক্রয় বললে